গুড মর্নিং আমার প্রিয় পরিবার সবাইকে জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত। ঘর ভালোবাসা বড়দের জন্য প্রণাম রইল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। ছোট্ট একটা গিফট কম্বো আমার তরফ থেকে পাশের ঘরের ভাস্তির জন্য সেদিনকে কেক কাট করেছিল। আসলে এখানে কি বলতো, ভাড়া বাড়িতে সেরকমভাবে করা যায় না আসলে করলে, আর এখানে এটুকু জায়গায় লোকজনকে ডেকে খুবই অসুবিধায় পড়তে হয়। তাই জন্য আমিও কিন্তু খুবই সিম্পলি করেছিলাম এবছর। তো আমি আগে থেকে জানতাম না জন্য কিছু সেরকম আনতে পারিনি। তো আমার কাছে এগুলো ছিল, শপিং মল থেকে নিয়ে এসেছিলাম। একটা ডিসকাউন্টে পেয়েছিলাম, 3টে ইয়াররিং ছিল 250 টাকার মধ্যে। তো ওই ইউজ করা হয়নি, রেখে দিয়েছি। টুকটুক করে তো গিফট টিফটের কাজেও লাগে। একটা চকলেট আর একটা স্ক্যাঞ্চির সাথে দিয়ে দিয়েছি সোনুর হাতে ধরিয়ে, ও গিয়ে দিয়ে দিয়েছে দিদিকে। তো চলো, তারপরে আমি কিন্তু আমার ঘরের কাজ গুছিয়ে টুচিয়ে একটু রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম দিদি বাড়ির উদ্দেশ্যে। কাল ছিল ভোট, মানে পরের দিনকে ছিল ভোট, সেই জন্য লাইট দিয়ে বুঝতে পেরেছে। শোনু, অন্ধকারে যাস না বাবা। তোকে খোঁজার জন্য খুব আর হয়েছে সে লাইট নিয়ে বিবেন। আর তুই কোথায় গিয়ে লুকাচ্ছিস? অন্ধকারে দেখাই যাচ্ছে না। এই যে একজন বার হলো, এই যে একজন। সেদিনকে পুরানা ব্লগ দেখে আমার কি হাসি পাচ্ছে, সবাই পুচকা পুচকি। বিবান বিবান ভোট দিয়ে আসলে, হ্যাঁ কালি ভোট দিয়ে যাবো। কোথায় কর পায় না। ভোটের দিন গাড়ি থাকবে না, তাই আগেই চলে আসলাম। আর যেতেও পারবো না ভোট দিয়ে, যেহেতু গাড়ি থাকবে না। তো পরের দিনকে যেতে হবে। তো তারপরেও কিন্তু আরও একদিন থাকা হয়ে গেছিলো, কিছুতেই যেতে দিচ্ছিল না দিদি ওরা, ভাগ্নে ওরা। তো যাক, আসলাম দিদি বাড়ি। যাওয়ার কথা এখন না হয় নাই বললাম, কারণ ব্লগ লেট করে গেলেও আমি তো আসলাম মাত্র ব্লগে। তাই 2 দিন কিন্তু আমাদের অনেক মজা করে কেটেছে, সেটা তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, শেয়ার করা বাকি আছে। চলে এসেছি দিদি বাড়িতে, আর সে নাইটে পরে কি আরাম লাগছে। আর এমন একটা কাণ্ড হয়েছে, ওই কাণ্ড সবাইকে বলছে আর হাসছে, এত হাসি পাচ্ছে, হাসতে হাসতে গরম ধরে গেছে। ওই জন্য এই যে ফ্যান চলছে এখন। কালকে আছে ভোট, থেকে সকাল সকাল দিয়ে ভোট দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করবো। এই যে আমি এনেছিলাম ল্যাংচা আর হচ্ছে লাচ্ছা পরোটা নিয়ে এসেছিলাম সকালবেলা খাওয়ার জন্য। আর আমি আসার পথে যে দোকান থেকে ওই কিছু কিনছিলাম আর কি, যে দাদার দোকান থেকে গ্রসারি আইটেমগুলো কেনাকাটা করি, ওই দাদা আবার অক্ষয় তৃতীয়ার মিষ্টি দিয়েছে, কী যেন দিয়েছে টুকটাক, মানে একটা প্যাকেট দিয়েছে। তো ওটাই আর কি সাথে করে নিয়ে এসেছি, সবাই মিলে এখন ওসব ভাগ করে খাচ্ছি। এদিকে আবার দিদিও লাড্ডু এনেছিল, কবে বলে খাওয়া হয়নি। তো এই তো সবাই মিলে এখন খাচ্ছি। দিদি বাড়ি আসলে এই ব্যাপারটা দেখলে ভীষণই কষ্ট লাগে সত্যি, দিদির কষ্ট দেখে। এই যে আমরা দেখো এত সুন্দর সবজি দিয়ে খাবো, আর ও দেখো সাদা মাটা একটা ঝোল দিয়ে খাবে, না কোনো তেল মশলা, না কোনো লঙ্কা, সেরকম কিছুই নেই, একদম সাদা মাটা। জানি এটাই এখন ওর জন্য ভালো, কিন্তু তারপরেও দেখলে খারাপ লাগে আর কি, যে আমরা রসিয়ে কষিয়ে এরকম করে খাবো আর ও ওরকম করে খাবে। আমার এখানে যদি কোনোদিন আসে তখনও খারাপ লাগে দেখে, যে জন্য আর কোনো কিছু তেমন কিছু আনি না, ওই আমরাও সাদা মাটা বানিয়েই খাই। সোনুর কিছু মনে পড়েছে, সোনুর প্রিন্ট আউট কিছু করার ছিল, সেগুলো বের করে নিচ্ছিলাম, ওর হোমওয়ার্কগুলো আর কি। ওকে বললাম যে তুমি কিন্তু ওখানে গিয়ে হোমওয়ার্কগুলো করে রাখবে, যাতে ওখান থেকে এসে স্কুলে যেন সাবমিট করতে পারি। আর ও তাই করছিল আর কি, হোমওয়ার্কগুলো করছিল। এদিকে কিন্তু আমি যখন আসলাম তখন জামাইবাবু বাজারে গেলেন। তো বাজার থেকে আসার পরে যে দিদি রান্নাবান্না করলো, করে এখন সবাই মিলে খাচ্ছি। খাই তো আজকে একটু লেট হয়ে গেল, নাহলে আমি এতক্ষণ খাওয়া দাওয়া শেষ করতাম 7টার আগেই। তুই খানা বলো, তুই তো ওগুলো খাস না, তুই খানা বলো না, ওগুলো ভাবলে হবে না, আগে শরীর। আমি তো ভুলেই গেছি যে ওর তাড়াতাড়ি খেতে লাগে। 7টার আগেই খাওয়া দাওয়া করে নিই, এখন অভ্যাস হয়ে গেছে না, 7টা বাজলেই খিদে পেয়ে যায়। যেটাই অভ্যাস করা হয় ওইটাই অভ্যাস হয়। চলো খেয়ে নিই।
এখানে দেখতে পেলে আমার ভাগ্নিরা কিন্তু এখানে মুরগি পালন করছে। ভীষণই কিউট লাগছিল বাচ্চাদের দেখতে। আর তোমরা তো জানোই বাচ্চারা এই বাচ্চাদেরকে পেলে ভীষণই খুশি হয়ে যায়। তার সাথে আমাদের সোনু বা তোমাদের সোনুও কিন্তু পাগল হয়ে যায়, তোমরা জানোই। ও গিয়ে এই বাচ্চাদের সঙ্গে অনেকক্ষণ টাইম স্পেন্ড করছিল। গুড মর্নিং প্রিয় পরিবার, আবারও চলে আসলাম সকালবেলা, কারণ রাত্রের দিকে খুব একটা শেয়ার করা হয়নি কোনো কিছু। দিদিবাড়ি আসার পর এই যে প্রথম দিনের সকালটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল। দিদিবাড়ি আসলে সকালটা আমি এদিকটায় অনেকটা সময় কাটিয়ে দিই। আম পাতা, ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই আম পাতার সঙ্গে। মানে সকাল সকাল এই আম পাতা দিয়ে ব্রাশ করা ছিল একটা আমাদের মজার ব্যাপার। ভালো পরিষ্কারও হয় কিন্তু। আবার আমের যে ডালগুলো আছে না, মিডিয়াম সাইজের, মিডিয়াম বলতে চিকন চিকন যেগুলো, মোটাগুলো দিয়ে তো সম্ভব না, তো ওই ধরনের ডালগুলো দিয়েও কিন্তু ভালো পরিষ্কার হয় দাঁত। আম পাতা দিয়ে যেরকম বাসন খুব চকচকে হয় ঘষলে, কড়াই টড়াই মাজলে, বালি ডিটারজেন্ট দিয়ে ঠিক তেমনি করে দাঁত মাজার জন্যেও কিন্তু দারুণ এটা ভালো, মানে পরিষ্কার হয়, খুবই চকচকে হয়। তো আমি দেখো ভুলেই যাই, দিদিবাড়ি যখনই আসি ভুলেই যাই ব্রাশ আনতে। কখনো কখনো আবার মনে থাকে, কখনো কখনো ভুলেই যাই। যেবার করে ভুলে যাই এই আম পাতায় হয়ে দাঁড়ায় আমার ব্রাশ। শেষের দিকে একটুখানি টুথপেস্টও নিয়ে নেবো আর তারপর ঘষতে থাকবো। দেখো এখানে পাটা কি সুন্দর বসেছে বাসনটা। গলা তুলে বসে আছে, শুয়ে আছে, ঘুমোচ্ছে মনে হয়। দেখেছো কি দারুণ না? বুলবুলি পাখি বাসা বেঁধেছে দিদিদের উঠোনের এই গাছটার মধ্যে। কি মজার ব্যাপার। আর সুন্দর ডাক ছিল সকালবেলা, একদম দারুণ লাগছে পাখির ডাক শুনতে। আর দেখো কি সুন্দর বানিয়েছে বাসাটা। আর এখানে কিন্তু ডিমও দিয়েছে, কিছুদিন পর আবার দেখা যাবে বাচ্চাও ফুটিয়েছে। তো ভীষণই ইন্টারেস্টিং আর কি। দিদিদের তুলসী তলাটার সাইডে যে গোলাপ গাছটা দেখেছো, ওই গাছটার ওখানেও নাকি টুনটুনি বাসা বেঁধেছিল কিছুদিন আগে, এখন আবার বুলবুলি বাসা বেঁধেছে। এই যে একটুখানি ফুলের গাছ, বাগান এসব দেখলে ওরা তো বাসা বাঁধবে, তাই না? বেশ ভালো লাগে। আমি বললাম থাক, বাসা বেঁধেছে, খুব ভালো। দিদিবাড়িতে নতুন ঘরের এই ভিতরেই দেখো কি সুন্দর মিষ্টি কুমড়া চারা গাছগুলো ডগমগ করে উঠছে। আর তার মাঝে আবার এখানটায় কতকগুলো লাগিয়েছে, এখানটায় পাট শাক, যেগুলো টুকটুক করে ছিঁড়ে ওরা শাকের মধ্যে মিশেল দিয়ে খায়। আর ভীষণ সুন্দর হয়েছে আর কি দেখতে মিষ্টি কুমড়ো গাছটা। তো চলে আসলাম আমি এখানটায় বাসনগুলো ধুতে। দিদি যেহেতু উঠোন টুঠোন ঝাড়ু দিচ্ছে, তো আমি ভাবলাম চলো বাসনটা আমি ধুয়ে নিই। জানো তো দিদিবাড়ি আসলে কেন জানি না এত তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়। বাড়িতে যখন থাকি তখন মনে হয় আমি একা একা, তো না হলেও মোবাইলে টুকটাক কাজ করি, ঘাটাঘাটি করি, ঘুম আসে না, অনেকটাই রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে। কিন্তু এখানে আসলে কেন জানি না 8টা-9টার দিকেই এত ঘুম পেয়ে যায়, কি বলবো। তাছাড়া মানে কি বলো তো, যেখানে তুমি নিশ্চিন্তে থাকতে পারবে না, সেখানে দেখবে তোমার খুব তাড়াতাড়ি ঘুম চলে আসবে। মাও এই কথাটা বলে, আমাদের বাড়ি দিদিবাড়ি আসলে নাকি খুব ঘুম পেয়ে যায়। বলে কেন রে এত ঘুম পেয়ে যায় তোদের বাড়ি আর তো দিদিবাড়ি আসলে। তো আমার মনে হয় যে আমারও যেটা হয় আর কি, মানে যেখানে গেলে আমরা নিশ্চিন্তে থাকতে পারি, কোনো টেনশন থাকে না, জ্বালা থাকে না, দুঃখ কষ্ট থাকে না, চিন্তা থাকে না, ফ্রি থাকতে পারি একদম রিল্যাক্সে, ওখানে খুব তাড়াতাড়ি ঘুম এসে যায়। আমার তো এটাই মনে হয়। যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য কিন্তু ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে গেছে। 5টা 40-এই কিন্তু উঠে পড়েছি, দিদিও উঠে পড়েছে ভোরবেলায় সেই। তো ওদিকে দিদি কাজ করছিল, আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিলাম, কলপাটটা ধুয়ে নিলাম, ধুয়ে এবারে মুখটা ধুয়ে নেব। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। একরকম কাজ হয়ে গেল, বাসন ঝাড় দেওয়া সকালবেলা, এই দিকে কাজ এখন তো আছে, বাকি কাজ বাস। চলো খেতে যাই, খেতে মোটর চালু করে দিয়ে আসি। চলো খেতে যাই সকাল সকাল, একটু
সবুজ সবুজ দেখে আসি, সবুজ সবুজ ক্ষেত মাঠ। জল দিতে কাটতে দিয়েছি মানুষের জমিতে, আজকে আমাদের জমিতে একটু দিয়ে। মুরগিগুলোকে দেখো এখন বাইরে বের করে দিয়েছে দিদি। আর এদিকে দেখো বড় দিদি এসেছে, দিদির বড় যা, আর আগে যে জেঠিমানা কি হবে, এই মায়ের দিকে চা হয়ে গেছে, এখন সবাই মিলে চা খাবো চলো। বাপরে দিনের বেলাও দেখা যাচ্ছে কতগুলো কতগুলো লেবু হয়েছে। কম আর না হলে যে লেবু হয় একেবারে পাতায় একটাও থাকে না, একটা পাতাও নেই, কি লেবু। লেবু খাওয়া হয়ে যায় তোমার? খাওয়া শেষ করলে তাই মানসি খেয়ে শেষ করে। হ্যাঁ, কত লেবু, এই দেখো কত লেবু। হ্যাঁ, এই পাখির ডাক এখন শোনাই যায় না বেশি, একটা কি ভালো লাগে শুনতে। দেখো ছোটবেলায় আমরাও ডাকতাম এরকম করে, ও একটা ডাকে আমরা আর একটা, আমরা যদি ডাকি ওরা আরও চিল্লে, অনেক মজা লাগতো। এগুলো কিরে আলু, কত আলু এবারে নষ্ট হয়েছে। সকাল সকাল একটা নির্মল পরিবেশ আর খুব সুন্দর চারিদিকে সবুজে সবুজে ঘেরা। এই আমার কারেন্ট দেখে ভয় লাগে, ঠিক আছে চলো সাবধানে আগে পারবি, মোবাইলটা পরে অন করছি, জীবন আগে। এই যে এটুকু দিয়ে যেতে ভয় লাগছিল কারেন্টটা ধরবো কি না, এখানে কারেন্ট আছে, ওই ভয়ে এই যে জলে নেমে পড়লাম। চলো একটু সকাল সকাল মাটিতে জলে পা লাগাই, কি হলো দেখো, বড় উপকারী হবে তাই না? অনেকদিন ধরে মাটিতে পা দেওয়া হয় না, ওখানে থাকলে তো বাড়ি আসলে আমি একটু পায়ে মাটি লাগাই, ঘাসে মাটিতে এরকম পা দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা। ছোটোবেলার কথা মনে পড়ে যায়, এখন অনেকদিন থেকে পা পড়ে না মাটিতে, ওখানে মাটি নেই, চারিদিকে শুধু পাকা আর পাকা করা। আর বাড়ি আসলে আমি একটু ঘাসে মাটিতে পা রাখি, কারণ এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এই কারণে। ও মা গো, বাবারে এটুকু আল দিয়ে উল্টেই পড়ে যেতে যাচ্ছি। আর দিদি দেখো কত দূর চলে গেছে, আমি ভয়ে নামবো কি নামবো না এরকম করতে করতে ও দেখো কত দূরে চলে গেছে। চলো যাওয়া যাক দিদি ওখানে। সকাল 7টা বাজে, এখান থেকে গিয়ে ভোট দিতে যাব কারণ আমার বর মশাই বলে রেখেছে কালকে কিন্তু কোনো এক্সকিউজ শুনবো না, সকাল সকাল দেখি ভোট দিতে যাও কি না। হ্যাঁ, বড় মশাই হুকুম দিয়েছে সকাল সকাল গিয়ে ভোট দিয়ে আসতে হবে, যখন কোনো ভিড় ঠিড় থাকবে না, মানুষের ভিড়ে যাওয়া যাবে না। হ্যাঁ, আমার বউকে আবার কেউ পছন্দ করবে। সব বড়দের কি একই ভয় থাকে নাকি কে জানে। আমার বর বলে তোমার মুখে আবার কালি পড়ুক, আবার এই দাগ হচ্ছে না, আরো কাজল হোক, আরো কালো হোক। আমার বরের বউগুলোকে নিয়ে হচ্ছে বড়গুলোর ভয় আর জ্বালা।
তোমার মুখে আরো তিলে ধরুক, তিল উঠুক। আমার মুখটা আরে কালো হয়েই যাচ্ছে, আমি তো বুড়ি হয়ে গেছি, আরো তাড়াতাড়ি বুড়ি হবো। ওর সমস্যা নাই বুড়ি হলে, হ্যাঁ মানুষজন যাতে পছন্দ না করে তাহলেই খুশি পড়ে এরা। এই বাড়িগুলো ছবির মতো লাগছে দেখতে। হ্যাঁ, পিঙ্ক কালারের টিনটার জন্য আরো বেশি ভালো লাগছে, মানে একটা গ্রামের ছায়া ছবি। গরু খাচ্ছে, সে খড় খাচ্ছে, পাতিহাঁস। হ্যাঁ, এগুলো তো আজকাল মানে এই গ্রাম ছাড়া এগুলো দেখাই যায় না। কি সুন্দর পাতিহাঁস। ও মা গো, পা পিছলে যায়। এরকম করে পা ধোয়ার মজাই আলাদা ক্ষেতের মধ্যে। ওই দেখো, ওই দেখো দিদির মোটর কত দূর এসছি, দেখো দেখেছ। চলো আরও যাবো, কি ভালো লাগছে। তোমরা যারা আমার ব্লগ দেখো আর দিদির ব্লগ এখনও দেখোনি তারা হয়তো জানো না, আমার দিদির একটু সমস্যা আছে। তোমাদের তখন কালকে রাত্রেবেলা বলছিলাম যে দেখো আমরা খাই এরকম সবজি আর দিদি এরকম সবজি খাবে, দেখে খুব কষ্ট লাগছে। আসলে দিদির কিন্তু আলসার হয়েছে, আলসার আছে আর কি, গ্যাসের প্রচণ্ড সমস্যা। তো যে কারণে দিদি ডক্টর দেখিয়েছে, ওষুধ খাচ্ছে, এখন বর্তমানে বন্ধ আছে বলে। তো কিছু টাকা জমিয়ে হচ্ছে ভালো ডক্টর দেখাতে হবে, ভালো ডক্টর দেখাবে। তো সেটা নিয়েই মাঝে মাঝে প্রচণ্ড টেনশন হয়। আসলে দেখো এই মেয়েটা 3টা বাচ্চা, তাদেরকে কি করে মানুষ করবে সেটা নিয়ে চিন্তায় সারাক্ষণ বিভোর হয়ে থাকে। কি করে ওদের মানুষ করবে, কি করে একটু ভালো খাওয়াবে, পড়াবে, একটু পড়াশোনা করাবে, সেটাই। তো তার জন্য দেখো সব ধরনের কাজেই ও করে, ঘর থেকে বাইরে সমস্ত ধরনের কাজই কিন্তু ও করে। এ দেখো মোটর দিয়ে জল দেওয়া নিজের জমিতে, অন্যের জমিতে, তারপরে এই যে মাঠে ঘাটের কাজ নিজেদের জমি, এটুকু নিজেদেরই জমি ওদের। তো এই ধান ক্ষেতের কাজ যখন যেটা হয় আর কি, তখন সেই কাজগুলো করে। জামাইবাবু খুব একটা করতে পারে না, শরীর জামাইবাবুরও খারাপ, জামাইবাবুরও সেম সমস্যা, তো সুগার এই সমস্ত। তো 3টে বাচ্চাকে তো মানুষ করতে হবে। তোমরা সবাই আশীর্বাদ করো আমার দিদি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে, কারণ এই মানুষটা যদি ভালো না থাকে না, তো কি বলবো, এই সংসারটার যে কী অবস্থা হবে। তাই দিদিকে সুস্থ থাকতে হবে, সুস্থ হতে হবে। তাই ওকে বলি যে নিজেরও খেয়াল রাখবি, নিজেকেও ভালোবাসবি, কারণ নিজেকে ভালোবাসবি এই কারণে যে তুই ভালো থাকলেই বাচ্চারা ভালো থাকবে, এটাই, সংসারটা ভালো থাকবে। তো চলো, জমি থেকে এই যে ড্রেন করে করে দিদি কিন্তু একটার পর একটা জমিতে জলগুলোকে আর কি নিয়ে যাচ্ছে। তো এখানটায় ও একটু শাখাগুলো ঘষে নিচ্ছে, তারপরে যাব বাড়ির দিকে। কাজ করছে দিদি বলছিল মাঠে ঘাটে কাজ করে শাখাগুলোর যা অবস্থা হয়েছে, কালারই চেঞ্জ হয়ে গেছে, এইভাবে কি ভোট দিতে যাব, দেখে বুঝে যাবে যে মাঠে ঘাটে কাজ করি। তো আমি বলছি তো কি হয়েছে, কাজ তো করিস, চুরি তো করিস না। যেরকমভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, ভালোবাসা দিচ্ছ, ঠিক সেইভাবেই তোমাদের আর এক বড় মেয়েকেও ভালোবাসা দিও, যারা এখনও ওর চ্যানেলটা দেখোনি। যারা দেখো, যারা ওকেও সাপোর্ট করো, ওদের সবাইকেই সাপোর্ট করো, ভালোবাসো, আমার ভাগ্নিদের, দিদিদের, পুরো পরিবারকে, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা। আর যারা নতুন আছো তারাও কিন্তু গিয়ে পাশে থেকো। এখানটায় বড় মা ওর মুরগি পালন করবে, এই যে তার জন্য মুরগিগুলোকে এখানটায় ছেড়ে দিয়েছে, আর চারিদিকে হচ্ছে নেট দিয়ে ঘিরিয়ে দিচ্ছে। তো আমরা এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। চলো, সকালবেলা সেদ্ধ ভাত, এই যে এখানটায় দেখো কামরাঙ্গা লঙ্কা, এটা সেন্টটা যে এত ভালো লাগে আমার, কি বলবো তোমাদের। চাটা তো খেয়ে নিয়েছিলাম, খেয়ে এখন বসে পড়েছি ভাত খেতে। এই যে আলু, ঢ্যাঁড়স এগুলো দিয়ে খাবো আর কি, খেয়ে দিয়ে যাবো আমি ভোট দিতে। আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না বন্ধুরা, অনেকটাই হয়ে গেল, পরে
পরবর্তী অংশটা পরেই না হয় শেয়ার করব। শ্বশুরবাড়ির দিকে যাব, সেই বাকি অংশটা পরবর্তী ব্লগে শেয়ার করব। আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী অংশটার সঙ্গে।